হ্যালো বন্ধুরা, তো গ্রামাঞ্চলে কাগজের কলমের যে ব্যবহারটা প্রচলন হয়েছে আমার তো সেটা বেশ লেগেছে। যেমনি ভাবে এটা বেকারত্ব দূর করছে, তেমনি এটা পরিবেশ বান্ধনও হচ্ছে। কিভাবে, চলো আজকে ভিডিওতে সেটাই দেখ। এখন তোমরা বলবে যে আমি এটার প্রতি এত আসক্ত হয়েছি কেন। তো বন্ধুরা, আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে, আবার অনেক গরিব ঘর আছে যেখানে এইভাবে ইকো ফ্রেন্ডলি কলম তৈরি করে আমরা দিতে পারি, যাতে আমাদের খরচও কম হয় এবং তাদের সাহায্য হয়ে যায়। তো আমি তাদেরকে দেওয়ার জন্য আগে নিজে একটি কলম তৈরি করে নিচ্ছি যে এটা কিভাবে তৈরি হয়। তারপর আমি এই জিনিসপত্র কেনার জন্য অবশ্যই আমাদের এখানে চকবাজার আছে বা অন্য কোনো জায়গা থেকে তোমরা পাইকারি রেটে কলমের ভেতরে যে এই অংশটা থাকে, এই কালির, এটা তোমরা অনেকগুলো একসাথে অনেক কম রেটে তোমরা আনতে পারো। এবং তোমাদের ঘরে নিউজ পেপার বা যে কোনো দোকানে, ভাঙ্গারির দোকানে অনেক নিউজ পেপার তোমরা অনেক অল্প টাকা দিয়ে আনতে পারো। আর এভাবে তোমরা কলম তৈরি করে বিভিন্ন জায়গায় দিতে পারো, বা এতে তোমরা ব্যবসাও স্থাপন করতে পারো। আর এই ইকো ফ্রেন্ডলি কলমটা বানানোর জন্য আমার দরকার কাগজ। তো আমি কাগজটাকে এই কলমের মাপ দিয়ে কেটে নেব। তোমরা এর ক্ষেত্রে নিউজ পেপার বা যে কোনো মোটা কাগজ ইউজ করতে পারো। আমার ঘরে এই খাতার কাগজটা বেশ পাতলা, এই জন্য আমি দুটাকে একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে মুড়িয়ে নিব, খুব শক্ত করে আঠা দিয়ে। এখন আমি কলমের ক্যাপটা তৈরি করে নিব, যার জন্য আমি কলমের মাপটা রেখে একটু হালকা ঢিলে রেখে এটাকে আঠা দিয়ে মুড়ে নিব এভাবে। এখন তৈরি হয়ে গেল আমার কলমের ক্যাপ। এখন আমি এই কলমের পেছনের অংশে বীজগুলো ঢুকিয়ে নিব এবং একটি কাগজ দিয়ে এটাকে আটকে ফেলবো। তো আমার এটা বানিয়ে এক্সপিরিয়েন্স করা শেষ। এখন আমি পাইকারি দোকান থেকে কলমের এই ভেতরের কালির যে অংশটা আছে সেটাকে অনেকগুলো কিনে, আর বাঙালি দোকান থেকে নিউজ পেপার এনে আমি এগুলো বানিয়ে আমার এখানে যে মাদ্রাসাগুলো আছে সেখানে আমি দিব। তো এই জন্য আমি এটার ভিডিও তৈরি করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।